হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা হোয়েন আর হোয়াইল নিয়ে আলোচনা করব। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটা কি, দুটোর অর্থ একই, কিন্তু আমরা কখন হোয়েন ব্যবহার করব, কখন হোয়াইল। হোয়েন মানে যখন, হোয়াইল মানেও যখন, কিন্তু কখন কোনটা ব্যবহার করব। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি না, পারফেক্টভাবে এর ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় কি করি না, হোয়েনের জায়গায় হোয়াইল বসাই, যেহেতু অর্থ একই, হোয়েনের জায়গায় হোয়াইল বসাই আর হোয়াইলের জায়গায় হোয়েন বসাই। তাহলে এই যে বিষয়টা, হোয়েনের জায়গায় হোয়াইল, হোয়াইলের জায়গায় হোয়েন, এই বিষয়টা করলে কিন্তু হবে না, সঠিকভাবে ব্যবহার করতে হবে। দেখো এখানে বিষয়টা কি, হোয়েন মানে যখন, হোয়াইল মানে যখন, কিন্তু দুটোর পার্থক্য কি হচ্ছে, হোয়েন আমরা ব্যবহার করব শর্ট অ্যাকশনের ক্ষেত্রে, হোয়েন ব্যবহার করব শর্ট অ্যাকশন বা সিঙ্গেল ইভেন্ট। শর্ট অ্যাকশন বলতে কি, এখানে নির্দিষ্ট কোনো কাজের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এখানে আমরা সিম্পল টেন্সের ক্ষেত্রে, সিম্পল টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ কি সিম্পল টেন্স বলতে কি, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব। শর্ট অ্যাকশন, এখানে কি লং অ্যাকশন, অর্থাৎ দীর্ঘ কাজ, দীর্ঘ কাজ, দীর্ঘ কাজ, লং অ্যাকশন। এখানে কন্টিনিউয়াস, অর্থাৎ এখানে আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহার করতে পারি, আবার পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এখানে কি একটা উদাহরণ আমরা যদি দেখি, হোয়েন he was arrived, তাহলে এখানে when he was arrived মানে কি যখন সে পৌঁছেছিল, যখন সে পৌঁছেছিল। তাহলে যখন সে পৌঁছেছিল কোনো একটা নির্দিষ্ট সময়ের কথা এখানে বলা হচ্ছে, নির্দিষ্ট সময়। তাহলে এখানে যখন সে পৌঁছেছিল একটা নির্দিষ্ট সময়, একটা শর্ট অ্যাকশন বোঝাচ্ছে। কিন্তু আমরা যখন হোয়াইলের ক্ষেত্রে দেখব, তখন আমরা কি দেখব, তখন আমরা লিখতে পারি হোয়াইল হি ওয়াজ ড্রাইভিং, হোয়াইল হি ওয়াজ ড্রাইভিং, যখন সে ড্রাইভ করছিল, গাড়ি চালাচ্ছিল। তাহলে এখানে গাড়ি চালাচ্ছিল একটা লং সময়ে, দীর্ঘ সময় ধরে সে কাজটা করছিল, ঠিক সেই সময়টা। এই দুটো বুঝতে হবে যে শর্ট অ্যাকশন আর লং অ্যাকশন, এটা আমাদের ব্যবহার করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সে অথবা সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট অথবা সিম্পল পাস্ট। এটা আমাদের ব্যবহার করতে হবে কি সিম্পল কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা এই বিষয়টা আমরা ব্যবহার করব। দেখো আরেক কয়েকটা উদাহরণ দেখো। দেখো এখানে কি, এখানে একটা উদাহরণ দুটোর ক্ষেত্রে আমরা দুটো দেব। এখানে হোয়াইল দিয়ে যখন আমরা ব্যবহার করব, হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য বুক, হোয়াইল যখন আই ওয়াজ রিডিং দ্য বুক, আমি বই পড়ছিলাম, তাহলে এখানে আই ওয়াজ রিডিং, এটা কন্টিনিউয়াস প্রেজেন্ট, এখানে ওয়াজ আছে মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে কি হোয়াইল যখন আই ওয়াজ রিডিং দ্য বুক, আমি বই পড়ছিলাম, মাই ওয়াইফ আমার স্ত্রী, মাই ওয়াইফ ওয়াজ ওয়াচিং দ্য টিভি। তাহলে হোয়াইল, এখানে দেখো যখন আমি একটা দীর্ঘ সময়, এই যে কাজের কথা বলা হচ্ছে কি দীর্ঘ সময়ের কথা বলা হচ্ছে, হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য বুক, যখন আমি বই পড়ছিলাম, মাই ওয়াইফ ওয়াজ ওয়াচিং দ্য টিভি, আমার স্ত্রী কি করছিল তখন টিভি দেখছিল। দেখো এই বিষয়টা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার হোয়েনের ক্ষেত্রে আমরা একটা দেখি। এবারে যখন আমরা হোয়েন আই উইল
গো আউট, এখানে আই উইল গো আউট, আমি বাইরে যাব। হোয়েন, হোয়েন তখন কি হবে না, RETURNS, রিটার্নস, অর্থাৎ সে ফিরবে। আমি যখন বাইরে যাব সে ফিরবে, সে ফিরবে, তখন সে ফিরবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন এক্ষেত্রে কিন্তু হোয়েন ব্যবহার করছি। আবার হোয়াইলের ব্যবহার আর একটা করতে পারি। হোয়াইলের ব্যবহার কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়, হোয়াইলের ব্যবহার কোনো কোনো ক্ষেত্রে হয় যদিও হয়, যদিও, ঠিক আছে, হোয়াইলের ব্যবহার যদিও হয়। দেখো আমি একটা বাক্য লিখছি এখানে, দ্য বয় ফেল্ড, দ্য বয় ফেল্ড, ছেলেটি ব্যর্থ হয়েছে, ছেলেটি ব্যর্থ হয়েছে। এবার আমরা যদি এখানে হোয়াইল ব্যবহার করি, যদিও ছেলেটি দ্য বয় ফেল্ড, ছেলেটি কি হয়েছে না ব্যর্থ হয়েছে, হোয়াইল যদিও হিজ ব্রাদার, তার ভাই, পাস্ট, হিজ ব্রাদার পাস্ট, তার ভাই, এখানে দেখো V2 পাস্ট টেন্সে আমরা দেখছি। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু জাস্ট এখানে একটু আগে আলোচনা করেছি যে এটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে ব্যবহার হবে, কিন্তু এখানে জাস্ট হোয়াইলের আর একটা ব্যবহার এইভাবে কিন্তু আমরা করতে পারি। এটা কিন্তু বাক্য ভেদে, এখানে যে যদিও আমরা দেখব, এই যে যদিও, এটা কিন্তু বাক্য ভেদে বাক্যের অর্থ অনুযায়ী সেটা কিন্তু প্রত্যেকবারে হয় না। ঠিক আছে, বাক্য অনুযায়ী আমরা কিন্তু একটা মিনিং করতে পারি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। বিষয়গুলো, এই যে পজিশনগুলো আমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা পজিশন সুন্দর করে বুঝতে হবে, তবে কিন্তু আমরা নতুন নতুন বাংলা বাক্য ইংলিশে তৈরি করতে পারবো জাস্ট এগুলো ব্যবহার করে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।